আসো না আমাদের বাড়িতে, তাহলে আমাদেরও ভালো লাগবে। পায়েল, আসলে আজ পার্টিটা হবে না। আমি আমার সব রিলেটিভ আর বন্ধুদের আসতে মানা করে দিয়েছি। আসলে আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেখানে যেতে হবে। আর তুই শোন, তোর সাথে আমি পরে দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তোর যখন কাজ থাকবে না, ফ্রি থাকবি, আমাকে বলিস, আমি ঠিক চলে যাব। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস। চলো পায়েল। মানি ব্যাগ? এটা তো ইন্দ্রর ছবি। ইন্দ্র, ইস, কোটটা পুরো নোংরা করে দিল, পড়াই যাবে না আর। হ্যাঁ, আরে ছোটবেলার কথা আলাদাই ছিল, আর আমি এখন একটা কত বড় কোম্পানির ওনার, আর আমার পজিশনটাই আলাদা। আর ও একটা ঝাড়ুদারের কাজ করে। ওর জামা কাপড়টা দেখেছিল কত নোংরা ছিল, ওর গা থেকেও গন্ধ বেরোচ্ছিল, আর হাতটাও নোংরা ছিল, আর সেই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। ইন্দ্র, এসব তুমি কি বলছো? ও তোমার ছোটবেলার বন্ধু, আর তুমি দেখেছো তোমার সাথে এত বছর পর দেখা হয়ে ও কতটা খুশি হয়েছিল। ওর চোখে মুখে তোমার প্রতি কতটা ভালোবাসা ছিল, তুমি সেটা একবারও লক্ষ্য করোনি, আর তুমি ওকে নিয়ে এসব কথা বলছো। তো কি হয়েছে পায়েল? ও একটা ঝাড়ুদার, ও ঝাড়ুদারের কাজ করে, আর আমি একটা বড় কোম্পানির ওনার। আর ছোটবেলায় না সবার চিন্তা ভাবনা এরকমই থাকে, কে কি করে তাতে কোনো যায় আসে না। এখনকার মতো যদি চিন্তা ভাবনা থাকতো না, তাহলে ওর সাথে কোনোদিনও মিশতাম না। ছি, এই নোংরা হাত দিয়ে আমাকে ধরেছে, পুরো গাটাই নোংরা করে দিল। এখন বাড়ি যাও, গিয়ে স্নান করো। ইন্দ্র, এত অহংকার কিন্তু ভালো না। তোমার ওকে যে পছন্দ না, সেটা তুমি ওর সামনেই বলতে পারতে, তখন না বলে এখন কেন বলছো? আরে ছাড়ো তো ওর কথা, আমার একদম সহ্য হচ্ছে না। চলো। স্যার। স্যার, এই যে আপনার মানি ব্যাগটা। আরে থ্যাংক ইউ ভাই। আর এই যে আপনার কোটটা। ক্ষমা করবেন স্যার আমায়, আমি আমার নোংরা হাত দিয়ে আপনার ব্যাগ আর কোটটা ধরেছিলাম। আরে কোটটা কিভাবে পড়ে গেল আমি বুঝতেই পারিনি। থাক স্যার, আর মিথ্যে কথা বলতে হবে না। আমি নিজের চোখে দেখলাম আপনি নিজের কোটটা নিচে ফেলে দিলেন। শুধু আপনাকে একটু জড়িয়ে ধরেছিলাম বলে আপনি কোটটা নিচে ফেলে দিলেন? আমার মতো গরিব ঝাড়ুদারের যোগ্যতা নেই আপনাকে জড়িয়ে ধরার। জানেন স্যার, আপনি অনেক বদলে গেছেন। আপনি আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এরপর থেকে আর কখনো আপনার গায়ে হাত দিয়ে কথা বলবো না। এরপর থেকে আপনার সাথে আপনি আপনি করেই কথা বলবো। স্যার, আজকের পর থেকে আমি আপনাকে স্যার বলেই ডাকবো। কেননা সত্যিই তো আপনি অনেক বড় মানুষ হয়ে গেছেন। আমাদের মতো এরকম নোংরা ঝাড়ুদারের সাথে আপনার কথা বলা বা মেশা একদমই ঠিক নয়। আজকের পর থেকে আমাকে ক্ষমা করে দিন স্যার, এরকম ভুল আর কোনোদিনও হবে না। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আসছি স্যার।